বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের। বিয়েটা কি অনেক বরকতের। হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন। মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। যে বিয়ে করে তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ভয় করলেই চলবে তার, এখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। তিন শ্রেণী, আল্লাহ বলে 3 ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে, চরিত্র বাঁচাতে যে বিয়ে করতে চায়, টাকা নাই, সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে। আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করব, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো, এরপরে আমি আল্লাহ তোমার ধনী বানায় দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি। হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। তাই 5ম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয়, সে কি অফারে ওই কাজে সাড়া দেয়? সেটাকে প্রত্যাখ্যান করে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি।